বৃষ্টি 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 কদিন ধরে তোমাদের শুনতে শুনতে কান ধরে গেছে। দেখো আমার কথা শুনতে শুনতে কান ধরতে পারে, আর আমাদের সহ্য শক্তিটা কতটা পরিমাণে, প্রায় মাসখানিক হতে চললো। আমাদের উড়িষ্যায় একদম বেহাল অবস্থা, এত খারাপ পরিস্থিতি কি বলবো তোমাদের। তো যাই হোক, কিছু আর মানে এই জায়গাটা উঠান আমার এত পরিমাণে কাদা হয়েছে যে আমি আর না এই বৃষ্টি ভিজে ভিজে না করেও পারলাম না কাজগুলো। বৃষ্টির মধ্যে রাস্তা তৈরি করছি ঘরে দিয়ে উঠোনে রাস্তায় যাওয়ার জন্য। উঠোনটা এত কাদা, কেননা আমরা নতুন মাটি ফেলেছি, এই যে 1 বছর হয়েছে। তো আগে আমাদের উঠোনে কাদা হতো না, কিন্তু স্লিপ করতো, ভীষণ স্লিপ করতো। তো সেই স্লিপ জিনিসটা গেছে, মানে যে সবুজ সবুজ হয়ে স্লিপ করে সেটা গেছে, এখন হয়েছে কাদা, মানে মাটি ফালানো হয়েছে এই কাদা মাটি। এখন এত কাদা হয় কি বলবো তোমাদের। তো এখন এই কদিন ধরে মিস্ত্রিরা যাওয়া আসা কাজ বাজ করছে, আরও বেশি পরিমাণে কাদা হচ্ছে। তো যাই হোক, আজকে সবাই ডাক নিচ্ছে যে উঠানে কিছু একটা করো। তো ভাবলাম যে চলো আজকে সেই কাজগুলো করি। এখন দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কেন করছি, আমি এখন স্নান করব। আর স্নান করব বলেই বৃষ্টিতে ভিজতে নামলাম আর কি। একবারে ভিজে পুরে কাজগুলো করে তারপরে আমি স্নান করে নিয়ে একবারে ঘরে উঠবো। এত বৃষ্টি এই কদিন একটু কম ছিল, কিন্তু আজকের দিনটা এত বৃষ্টি তোমাদের কি বলবো। মানে এই যে যখন আমি কাজগুলো করছিলাম তখন একটু পরিমাণটা কমেছে, তার আগে কিন্তু সকাল ঘুম থেকে উঠে যে বৃষ্টি এত পরিমাণ কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন কাজগুলো করি। আর দেখো আমাদের উড়িষ্যায়, আমাদের এখানে তো কম, আমাদের যেই শ্বশুরবাড়ি নবরঙ্গপুর ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা যতটা হলেও তাও একটু কম আছে। আমার বাপের বাড়ির ওই দিক মালকানগিরি ডিস্ট্রিক্টে এত বৃষ্টি, পুরো নদী নালা যাতায়াত পুরো বন্ধ। এখন যদি কোনো একটা অসুবিধায় আমি পড়ি বা ওরা পড়ে, আমার বাবা মা কিন্তু আমাদের দিকে আসতে পারবে না, কেননা সমস্ত ব্রিজ সব ব্রিজ অবর হয়ে গেছে, মানে যাওয়া আসার রাস্তা পুরো বন্ধ। আজ 3-4 দিন হয়ে গেছে আমাদের এখানে যাওয়া আসা পুরো বন্ধ হয়ে গেছে, মানে বৃষ্টির জন্য কি বলবো বলো। তো যাই হোক, আর কিছু করার নেই, এত বৃষ্টি। আমাদের ওই বাপের বাড়ির ওই দিকটা না ভীষণ নদী নালা পাহাড় পর্বত একটু বেশি। তো সেই নদী নালা পাহাড় পর্বত দিকে কিন্তু জলগুলো সব গ্রামের দিকে নদী, গ্রামের পাশে নদী, তো সেই নদীতে আসছে, আর নদীর ব্রিজগুলো সব অভর হয়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওইখানে। তো যাই হোক, ওখানকার কথা তো বললাম কিছুটা, এখন বলি আমার এখানের কথা। এটা হচ্ছে আমার কুটা আনতে যাওয়ার রাস্তা। দেখো না, আমি হাওড়া ব্রিজ বানাচ্ছি, কি বলবো বলো, হাঁটতে পারি না, পা ডেবে যাচ্ছে, কি করব। তো সের জন্য হচ্ছে এই যে জায়গাগুলো একটু লাঠি, যাই হোক আমার যতটা জোগাড় ছিল জিনিস ততটা দিয়ে আমি করেছি। তো জানি না কে কি মনে করবে। এখন আমি দেখো এখন ভালো করে মানে এই রাস্তাটা করে নিচ্ছি, কারণ আমার বিকেল হলেই কুটা দিতে যেতে হবে। বৃষ্টি কিন্তু অনবরতে পড়তেই আছে, কমার কোন তো নাম নেই। কাজগুলো করতেই একটা কাদা বর্ষার জন্য হাঁটতে পারছিলাম না। তো দেখো পুরো ভিজে গেছি, এখন করব স্নান। আর গাই গরুর কাজও দেখো হয়ে গেছে আমাদের পুরো কমপ্লিট। তো আজকে আর শেয়ার করলাম না, কেননা কালকে তোমাদের সাথে গাই গরুর ভিডিও শেয়ার করেছিলাম, তো তার জন্য আজকে আর করলাম না। এখন করব স্নান করে তারপরে পুজো দেবো। স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট, রান্নাও কমপ্লিট। এখন তোমাদের দাদাভাই দুপুরবেলা খেতে এসেছে, এসে দেখে ডাল ভাত রান্না হয়েছে। ও এখন যাচ্ছিল সামনে দিয়ে একটা মাছের গাড়ি দাঁড় করিয়ে এখন গেছে মাছ রাখতে, কেননা এখনই আমার আবার মাছের ঝোল রান্না করতে হয় কি না জানি না। ও যে দেখো দূরে ডাকতে অতটুকু দূরে চলে গেছিলো মাছের গাড়িটা, ওইখানে গিয়ে দাঁড় করিয়ে দেখো কি মাছ রাখছে, কি বলবো তোমাদের। আর কি যখন যেটা মনে হবে, একটা বেলাও নিরামিষ খেতে পারে না, আর বলছে যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কি নিরামিষ খাওয়া যায়। তো যাই হোক, দেখি কি মাছ রান্না রাখে। এখানে দেখো আমাদের বাড়িতে বৃষ্টিটা তোমাদের চোখে হয়তো পড়ে, আমাদের ঘরটা এটা হচ্ছে আমাদের পুরনো ঘর এখন যেটা থাকি, আর এই পাশেরটা হচ্ছে আমাদের নতুন ঘর। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, যে আসতে চাও চলে আসো আমাদের বাড়িতে। দেখো আমাদের গ্রামের কি সুন্দর পরিবেশ, আর এই যে দেখো আমাদের গ্রামের সবুজ পরিবেশ। এটা হচ্ছে আমি, অবশ্যই তোমরা চেনো কি চেনো না কমেন্টে জানিও, একটু মজা করলাম। চলো দেখি কি মাছ রাখছে। এখানে একটু আমি না এখনও লোকের সামনে ভিডিও করতে কমফোর্টেবল হই না, তো যার জন্য এইভাবে ভিডিওটা করলাম। এখানে তোমাদের দাদাভাই ভোলা মাছ রাখছে, আর রাখছিল ওই কি বলেন, যাই হোক পরে বলে দিচ্ছি, আমার মনে পড়ছে না এখনে। চলো মাছের ঝিলিটা নিয়ে এখন যাই ঘরে। বৃষ্টির আওয়াজ, চিপচিপ আওয়াজ একটু শুনে নাও। জাতি নিয়ে গেল।
আইয়ে বাবা, তো এইখানে দেখো যেটা বলেছিলাম আমি তোমাদের, আমাকে দিয়ে এখন মাছ কাটাবে স্নান করার পরে, আবার রান্না করাবে। কি বলবো বলো, এখন দেখো বর খেতে যাচ্ছে, ডাল ভাত দেখে তার খেতে ইচ্ছা করছে না, তো খাওয়ার জন্যই এত কষ্ট এত কামাই, তো সেটা তো খেতেই হবে তাই না। তো হচ্ছে মানে মাছ, একটু সমুদ্র মাছ খেতে খুব ভালোবাসে, তো আমাদের বাড়ি সবাই খায়, আমার ছেলে বাদে, আর সবাই ভালোবাসে সমুদ্রের মাছ খেতে। তো সমুদ্রের মাছ শুনেই কিন্তু মাছগুলোর আনতে গেছিলো, সেখানে গেছিলো ভোলা মাছ আনতে। আমরা কিন্তু একটু ভোলা মাছটা বেশিই খাই। তারপরে ভোলা মাছ কেনার পরে তো ওটা হচ্ছে 150 টাকার মতন কিনেছে মনে হয়, 1 কিলো নাকি কতটুকু কিনেছে জানি না, হাফ কিলো। আর তারপরেই 50 টাকা ফিরিয়ে নিয়ে আসবে, 200 টাকা আমি নিয়ে গেছিলাম, তো বললো যে 50 টাকার ফিরিয়ে কেন আনবো, চলো দুটো ঘাগরা মাছ নিয়ে নিই, 50 টাকার যতটুকু ওজন হয় দিয়ে দাও বললো মাছওয়ালাকে। তো দুটো ঘাগরা মাছ দিয়ে দিয়েছে, বললো যে এখন প্লিজ ঘাগরা মাছটা রান্না করে দাও, আমি তোমাকে সব কিছু করে দেবো, ভিডিও করে দেবো, তোমার রসুন পেঁয়াজ আদা রসুন যাই মশলা করতে হয় সব করে দেবো। তো সেটা শুনে কি আর না বলা যায় বলো। তাছাড়া আমি রান্না করেছিলাম ডাল রান্না, আলু ভাজা, পাঁপড় ভাজা, এগুলো রান্না করেছিলাম। এখন ভেবেছিলাম মাছ ভেজে দেবো, তো ঘাগরা মাছ দেখো ভাজলে কিন্তু ততটা ভালো লাগে না, ঘাগরা মাছটা কিন্তু একটু মাখা মাখা করে পেঁয়াজ রসুন দিয়ে ভালোই লাগে কিন্তু মশলা করে খেতে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে এই যে ঘরের তলে বসে একটু মাছগুলো কেটে নিলাম, মাছ কেটে ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে আগে বলেছিলাম ডাল রান্না করেছি, দেখো ডাল রান্না করেছি। এই তো হচ্ছে আলু ভাজা হয়েছে, পাঁপড়গুলো আর মানে আলাদা রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখো মাছটা আবার ভাজতে বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই আমাকে মশলা মিক্সিতে গ্রাইন্ডিং করে দিল, সমস্ত কিছু করে দিয়েছে, বাস আমি শুধু দাঁড়িয়ে রান্না করছি। এখানে দেখো বরমশাইকে একটু দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার হচ্ছে কালপিট, আমাকে দুপুরবেলা বসে বসে মাছ কাটাচ্ছে, মাছ রান্না করাচ্ছে, রান্না করা হয়ে গেছে তারপরে আবার রান্না করাচ্ছে। তো আসলে এটাই কিন্তু ভালো লাগে যে বর আবদার করে একটা জিনিস চাবে, সেটা কিন্তু রান্না করে খাওয়াতে বা করতে বেশ ভালোই লাগে, মানে না বলতে ইচ্ছা করে না, যতটাই মানে যতই বিরক্ত হই না কেন না বলতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে দেখো রান্না হয়ে গেছে, ডাল আলু ভাজা আর মাছের মাখা মাখা করে ঝোল রান্না করা হয়েছে। তো চলো দুজনে স্বামী স্ত্রী বসে একবারে খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাবার সাথে টাইমটা আমি একটু কমই পাই, কেননা সারাক্ষণ হচ্ছে ডিউটি থাকে। তোমরা তো দেখো আমি তোমাদের দাদাবার সাথে বেশি একটা ভিডিও করি না, বেশিভাবে আমি সিঙ্গেলভাবেই ভিডিও করি বা আমার কাজবাজ নিয়েই তোমাদের সামনে তুলে ধরি আর কি। তো হচ্ছে আমার বরমশাই ঠিক করে বাড়িতেই থাকে না, ওই যে সকাল 9টার সময় যায়, আর দুপুরবেলা যদি কোন দিন বাড়িতে আসে খেতে তো সেদিন খায়, তা না হলে কিন্তু আর সারাদিনে বাড়িতে আসে না আর কি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে খাওয়া দাওয়া মতো আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল, চলো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই। এখন আর শুয়ে বসে দিন কাটানো ছাড়া কোনো কাজ নেই, এত বৃষ্টি নামছে কি বলবো। খাওয়া দাওয়া করে বাইরে আসলাম তোমাদের একটু বৃষ্টি দেখাতে, আমাদের কেমন হয়ে গেছে ঘরবন্দি জীবন দেখো। এত বৃষ্টি সারা দিনে ক্ষান্ত নাই বৃষ্টিতে, মাথা খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি দেখতে দেখতে। তো যাই হোক, এখন যে ঘর থেকে বেরোয় যে কোথায় যাব বা কোনো কাজ করব কিচ্ছু না, ওই ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া এটাই হচ্ছে আমাদের কাজ, তাছাড়া আর কিছু করতে পারছি না। আর আজকে দেখো জোড়াতালি দিয়ে একটু উঠানটাকে দেখো একটু মানুষের মতন করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক চলো, এখন সেই ঘরেই যেতে হবে, শুয়ে বসে দিনটা কাটাতে হবে। এখন বাজে 3টে 2:30টার মতন বাজে, তো চলো ঘরে যাই হোক বন্ধুরা, ঘরে গিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে, কি করব, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন বাজে 5টা বিকেলবেলা, বিকেলের গায়ের কাজগুলো কমপ্লিট করলাম। গোবরটা তুলে রেখেছিলাম, আমি যখন গায়ের দুধটা দোয়াচ্ছিলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমার গোবরটা ফেলার সময় হয়নি, মানে বৃষ্টিতে যদি আমি গোবর ফেলতে এখানে যাই তাহলে আমি পুরো ভিজে যাব। তো সেজন্য আমার গোবরটা ঝুড়িতে ভরে রেখেছি, তারপরে আমি গায়ের দুধটা দোয়ানো হয়ে গেছিলো। বিকেলবেলা এত ঠান্ডা হাওয়া বৃষ্টি নেমেছিল কি বলবো, দেখতে পাচ্ছি এই গাড্ডাটা পুরো জল কিন্তু ভরে গেছে। যাই হোক, এখন গোবরটা ফেলানো হয়ে গেছে, এখন যাব কুটো টানতে। আর এই ভিডিওটা করে দিচ্ছে তোমাদের দাদা ভাই ছাতির তলে দাঁড়িয়ে। আসলে ও না মানে করতে পারে না এসব কাজবাজ। কেন বললাম এই কথাটা, কেন দেখো ছোটোবেলা থেকে একা ঘরের একা ছেলে, বাবা মা একটা ছেলে বলে কোনো কাজ সেভাবে কিন্তু করায়নি, ওই পড়াশোনা ছাড়া আর কিছুই সেভাবে করেনি, যে জায়গা মানে চাষবাস এসব কিছুই পারে না, এই গায়ে গরুর কাজবাজ কিছুই পারে না, মানে মানে বাবা মা কোনোদিন করতে দেয়নি। আর বিয়ে করে আসার পরে আমিও সেভাবে জোর দিই না, দেখো যেটা পারে না তাদেরকে জোর দিয়ে কিন্তু করানো যায় না।
তোমাদের দাদাভাইয়ের জায়গাটা আমি নিয়ে নিয়েছি। আমি যতটা কাজ করি তোমাদের দাদাভাইয়ের তার অর্ধেক আমি করতে দিই না তাকে, যতটা সম্ভব আমি করার চেষ্টা করি সবসময়ের জন্য। ও সারাক্ষণ ডিউটি করে, এটাই কিন্তু অনেকটা কাজ। সে সকালবেলা যাওয়া, সন্ধ্যার সময় আসা, একটা মানে একজনের উপরে নিজের কাজটা আলাদা, কিন্তু একজনের উপরে কাজ করা, সে যেখানে পাঠাবে সেখানে যাওয়া, ঘুরে বেড়া সারাদিন রোদের মধ্যে। তো এটাও কিন্তু সবথেকে বড় একটা কষ্টের কাজ। তো সেজন্য কখনো আমি তোমাদের দাদাভাইকে চাপ দিয়ে বলি না যে আমাকে এই কাজটা করেই দিতে হবে বা তুমি কেন করছো না এই কাজটা, কখনোই আমি চাপ দিই না। তো যখন মনে হলে আমাকে করে দেয়, না হলে না। এই কুটা কয়টা দেখো তোমাদের দাদাভাই ঠিক করে টানতে পারিনি, আমি যে কটা টানি মানে টেনে কুটা কুটা বের করা হয়েছে, এখনও শুধু আমাকে ছাতার তলে ধরে ধরে একটু ভিডিও করে দিচ্ছে আর কি। তো যে যেটা পারে না সেটা বলেও কিন্তু লাভ নেই, ও পারে না, ওর কোনোদিন করেনি, ওর সমস্যা আছে, তো সেজন্য কোনোদিন করতে পারেনি। আর মেন বাবা মা কোনোদিন করায়নি, তো সেজন্যই করেনি। আর আমিও কেন করাতে যাব, যতটা পারি আমি করি। আর ও আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই চলায়। আর আমরা যদি একটু না করতে পারি সংসারের জন্য, সংসারটা দুজনের, তো দুজনে মিলেমিশে কাজ করি। ঘরের সংসারে যেগুলো কাজ আমি করি, বাইরের যে সংসারের কাজ সেটা তোমাদের দাদাভাই করে। তো বন্ধুরা, হয়ে গেছে বিকেলে কাজ বাজ কমপ্লিট করে বাদাম ভাজতে ভাজতে চলে আসলাম তোমাদের সামনে। বিকেলবেলা বৃষ্টি দেখে মনে হলো বাদাম ভাজি। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির থেকে নিয়ে আসছিলাম বাদাম কয়টা, আমার দিদিরা চাষ করে, তো ওইখান থেকে নিয়ে আসছি মালখানগিরির বাদাম এটা। আর আমাদের মালখানগিরির বাদাম কিন্তু অনেকটা ফেমাস, ঠিক আছে। তো যাই হোক, আজকে বাদাম ভাজা করতে করতে আজকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, জানি না কেমন লাগবে, কেননা ততটা ভালো করে কি দেখাতে পেরেছি কি পারিনি বৃষ্টির মধ্যে। তো যেমনই লাগুক না কেন, একটু কমেন্ট বক্সে একটু ভালো কমেন্ট করে চলে যেও। তো নেক্সট ভালো একটা ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আজকের মতন সবাইকে টাটা।